শুভ সকাল। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শহরটা অন্যরকম লাগছে। ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম পহেলা বৈশাখের এই স্নিগ্ধ সকালটা উপভোগ করতে। আজকের পরিকল্পনা খুব সাধারণ কিন্তু আনন্দময়। শহরের উৎসবে মিশে যাওয়া। আমরা যাব ডিসি হিল, দেখব রাস্তার আলপনা, আর শেষ আড্ডা হবে সিআরবিতে। চলুন দেখি দিনটি শুরু করা যাক। বন্ধুরা, শহরকে দেখার সবচেয়ে ভালো মাধ্যম হলো রিক্সা। আমরা এখন কাজের দেরি হয়ে ডিসি হিলের দিকে যাচ্ছি। বন্ধুরা, রাস্তার দিকে একবার দেখুন। কাজের দেরি থেকে শুরু করে ডিসি হিল পর্যন্ত পুরো রাস্তাটা যেন একটা ক্যানভাস। শিল্পীরা কত যত্ন করে এই আলপনাগুলো এঁকেছেন। এই আলপনার রঙগুলোই বলে দিচ্ছে আজ বাঙালিদের আনন্দের উৎসবের দিন। আমাদের রিক্সা সুন্দরভাবে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সামনে যে আকাশ, যে সবুজের গাছ আমরা দেখছি, প্রত্যেকটা জিনিসই আজকে আমাদেরকে বলে দিচ্ছে শুভ নববর্ষ। দেখুন বন্ধুরা, আলপনা শেষই হচ্ছে না। এক রাস্তা থেকে আরেক রাস্তায় আলপনা, এবং এই আলপনা শেষ হয়েছে সেই ডিসি হিলের গেটের সামনে। আমরা চলে এসেছি সেই ডিসি হিলের গেটের সামনে। আজকে সম্পূর্ণ দিন এখানে গান, নাচ এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা সব কিছু শেষ করে আমরা একটু পরে জামান খানের মোড়ের উদ্দেশ্যে যাব। সকালবেলা জামান খানের মোড় দেখতে কেমন সেটা আজকে আমরা দেখাবো আপনাদের। বন্ধুরা, আমরা এখন আছি সেই জামান খানের মোড়ে। খুব শান্ত পরিবেশ, আকাশে পাখি উঠছে এবং সুন্দর এই পরিবেশ থেকে আমার খুব ভালো লাগছে। সকাল পেরিয়ে আমরা দুপুরে আসলাম। দুপুরের দিনের মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, আর বাঙালিদের উৎসবের ইলিশ মাছ থাকবে না তা কি হয়? এই দেখুন, মচমচ ইলিশ ভাজা, সাথে কয়েক পদের ঝাল, শুটকি ভর্তা, ডাল, এরকম মার হাতে রান্নার মতো স্বাদ। দুপুর গড়িয়ে বিকেলে আমরা এখন চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে। চারিদিকে কত মানুষ, কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সাথে। এখানকার শতবর্ষী গাছগুলোর ছায়ায় বসলে অদ্ভুত এক শান্তি লাগে। সবচেয়ে ভালো লাগছে দেখে যে সকল ধর্ম ও বর্ণের মানুষ আজ এক হয়ে উৎসবে মেতেছে। মেলায় ছোটখাটো কত কি পাওয়া যায়। সবই এই সিআরবির মোড়ে মোড়ে। পেছনে শুনছেন তো সাংস্কৃতিক আন্দোলনের এই গান আর নাচের ছন্দই কিন্তু আমাদের
প্রাণের স্পন্দন। এই আনন্দটুকু নিয়েই শেষ করছি আমার আজকের এই প্রথম ব্লগ। প্রথমবার ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো গল্পে। ভালো থাকুন সবাই।